আমার মামনি আর ধৈর্য কুলাইতেছে না। কেন? অনেকক্ষণ হয়েছে তো আমরা এই রিসোর্টে আসছি, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, অবশেষে একটা রুম বুকিং করলাম। তাই নাকি? এখন আর আমি দেরি করতে পারবো না, চলো না। দেখছো রিসোর্টটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, গ্রামীণ পরিবেশ, কতই না ভালো লাগতেছে। হ্যাঁ, মোটামুটি কিন্তু ভালোই সুন্দর আছে, গাছগাছালিও আছে, সব দিক দিয়ে রিসোর্টটা পারফেক্ট। তোমার কি পছন্দ হয় নাই? হ্যাঁ, পছন্দ হবে না কেন? মামানির সাথে আসছি, পছন্দ তো অবশ্যই হবে। আচ্ছা, মামিকে ছাড়া মনে আর কারোর সাথে আসোই না, যেভাবে বললা। না, আমি অবশ্য কখনো মামানি আপনাকে ছাড়া আর কখনোই কারোর সাথে আসিনি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, কোনো ব্যাপার না। দেখো কি সুন্দর দোলনা, কত কিছুই না আছে না? হ্যাঁ, গ্রামের ভিতরে এত সুন্দর একটা রিসোর্ট, দেখো আমার কাছে ভালো লাগতেছে। যাক। আচ্ছা মামানি, আপনি কি আগে পরে ওইখানে আসছিলেন? না না না, আমি আগে পরে আসি নাই, ওই ফেসবুকে দেখছি তো, সেই জন্য নিয়ে আসলাম আর কি। ও আচ্ছা মামানি, প্রায় তো সন্ধ্যা হয়ে গেল, আহ, তা এখন আমরা বাসায় যাব কিভাবে? সমস্যা কি? এত সুন্দর একটা রিসোর্ট আছে, তুই যেতে না পারি থেকে যাব একটা ভালো রুম দেখে। এইখানে থাকবো? তো কি হয়েছে? তাহলে মামা কিছু বলবে না? আরে বোকা, তোমার মামা কি বলবে? আর তোমার মামাকে ম্যানেজ করার দায়িত্ব তো আমার, তুমি এত ভয় পাইতাছো কে? তাহলে তো সমস্যা নেই, আপনি যদি মামাকে ম্যানেজ করতে পারেন, এইখানে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, সেটাই তো, আমি যদি তোমার মামাকে ম্যানেজ করতে পারি তাহলে তার কোনো কথাই নেই। মানে এই যে এখানে ঘুরতে আসছি এটার বিষয় নিয়ে, বুঝতে পারছো? হ্যাঁ, আমি সবটাই বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারলে তো ভালো। তুমি তো কিরকম হয়ে যেতেছো আগে থেকে, আমি তো এতদিন তোমার আমি খেয়াল করিনি, আজকে খেয়াল করে দেখলাম, হারি চেহারাটা কি শুকাই যাইতেছে। খেয়াল করবেন কিভাবে? সারাদিন তো দেখি মামার দিকেই খেয়াল রাখেন। এই যে পাখিনা যে একটা আছে, এই যে ঘন ঘন যে বাসায় আসে, কিসের জন্য আসে? আসি তো আপনাকে দেখার জন্য, আপনি আমাকে একটু দেখবেন, আমি আপনাকে দেখবো। ও তা না, সারাদিন মামার দিকেই পড়ে থাকি। ওরে দুষ্টু, আছেই তো তোমার মামা, তোমার মামারে যদি সেবা যত্ন না করি তাহলে তো আবার এলাকার মানুষের কাছে বইলা বেড়াইবো আমার বউ আমার সেবা করে না, যত্ন করে না, খাওয়া দাওয়া করায় না। আমি কোথায় যাব বলো তো? তুমি আসো আমাকে দেখতে, সেটা তো আমি জানি, সেটা তো আর আমি না জানি না, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নাই। এখন যেহেতু আমরা এসেই পড়ছি, আর আপনি তো বলেছেন এখানে আমরা রুম নিয়ে তারপর থাকবো, তাই না? হ্যাঁ তাহলে আজকে রাত্রে আমরা অনেক আনন্দ ফুর্তি করবো। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, এবার চলো আমরা না একটু দোলনায় গিয়ে বসি। দোলনায় বসবেন? আচ্ছা মামনি, আপনি গিয়ে দোলনায় বসেন, আর আমি দেখি রিসোর্টে কোনটা ভালো রুম আছে, যাই বুকিং দিয়ে আসি। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি ওই দোলনায় গিয়ে বসি। ঠিক আছে। কত পানি! এই কাকু, কাজ কাম ঠিকঠাক মতো করো। ভাই, আপনি কি এই রিসোর্টের লোক? হ্যাঁ, রিসোর্টের লোক। এই কিছু কইবা নাকি? হ্যাঁ, আমার না একটা স্পেশাল একটা রুম লাগবে। হ্যাঁ বুঝছি, সবাই তো রুম লবে লেগে আহে, কিন্তু তুই তো সিঙ্গেল রুম লবি না। তুই যদি রুম লবি, তুই কি গার্লফ্রেন্ড লইছস? আরে না, কি আর গার্লফ্রেন্ড? নিশ্চয় নতুন বিয়া করছস, বউ লই আইছস। আরে না, তাইলে বুঝা ফেলাইছে ভাই, স্বাস্থ্য বন না খালাতো বোন কারো লই আইছস। আরে না, আপনি এত পেচাল রাখেন তো। আরে আমি বুঝছি, তোর কইতে হইব না, স্কুলে পড়স তো, এখন আমার কলেজে উঠস নাই, স্কুলের বান্ধবী লইছে ছোট মাল। হ্যাঁ, আরে আপনি এগুলি কি যে বলতেছেন? আমি আনছস কার হেই দেখো। আরে আমি আমার মামিরে নিয়ে আইছি। আরে কতজন কত কি লই আহে, তুই কিনা শেষ কি লই আইলি? আরে দূর, আপনি রাখেন তো, এগুলি কি কইতাছেন? কি আর আমি কই মামি, আপনি কোন আগি? ও মামা নি রে আনছো? হ্যাঁ, আমার মামানি। এ বলো, তোর মামা নি লই আইছি কারণ দরকার, তো আরা জঙ্গলে বাবারে আনছে ফেলছি মারতে পারো। দেখেন, আপনি গেই ভাবছেন আমি গরিব মানুষ, আমার মামার অটালে টাকা, বুঝেন নাই? টাকা ভাঙার কোনো জায়গা পাইতেছি না, আমরা কি আর জঙ্গলে মঙ্গলে যাবো? আমাদের লাগবে রিসোর্টের ভিআইপি। আচ্ছা, তোর মামি কোনটা?
আছে, দোলনার মধ্যে দোলনা খাইতেছে। ও ওই যা খাম্বা তাল গাছের মতো ওইটা। এই আর শালা রুচি রে। আচ্ছা শোন, তোরা তাহলে বড় রুমটা দিতে হইব তাই না? তুই হ্যাঁ। সোজা নাক বরাবর কি আর ডাইন দিয়ে কাটতে 3 নম্বর লেখা দিচ্ছিস না? হ্যাঁ। ওই বড় রুমে ঢোক, কারণ যে মেশিন আনছোস ওই মেশিন চালাবার লেগে বড় জায়গায় লাগবো। এই আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলেন? হ্যাঁ, না উল্টা পাল্টা না, তোর যে ছাই একটা ছোট বাচ্চা ওই মেশিনের মধ্যে ঢুকলে যে বাইরে হবে কিনা সন্দেহ আছে। এখন তাহলে টাকা কিন্তু বেশি লাগবে বড় রুম নিতে। কত? 1200 দিবি। 1200? আরে এটা কোনো ব্যাপারই না, খালি এতটুকু মাথায় রেখেন, কেউ যাতে যা বারবার ডিস্টার্ব না করে। ডিস্টার্ব করবো না, ডিস্টার্ব করবো কে লিগে? ডিস্টার্বের মধ্যে তো তুই ঢুকে যাবি গে, কারণ যে মেশিন আনছোস খালি হাম দাবি আর খালি বড় করে মাথা ঘুরাবি। আচ্ছা, হ্যাঁ। আমি কেমনে ঢুকি আর কেমনে বের হই আমারটা আমি দেখুন, আপনারা টেনশন করে দিব না। তাহলে আমি গেলাম, ঠিক আছে? শোন, কেউ ডিস্টার্ব করবো না, এটা তো আমার পাহারা দিতে হইব। তো পাহারা দিতে মু একসাথে কি গিবি? আচ্ছা দিমু নেই, কিছু একটা খুশি করে দিমু নে যাওয়ার সময়। খুশির কথা কইস না তুই, আর আমারে কি খুশি করবি? যে মেশিন আনছোস আগুরে খুশি কর। হ্যাঁ আচ্ছা তাহলে আমি গেলাম, আর একটু পাহাড়ে দিয়ে কিন্তু ঠিক মতন। এই আয় খারা, আয় খারা, আয়। আবার কি হইলো? আরে ছোট বাচ্চা বড় মেশিন দিয়ে ঢুকতেছোস, এতক্ষণ বইরে বাইরে হবে পাহারা দিমু। 100 টাকা দেবো এবার খেয়ারে পাহারা দিই। আরে তোমার না কইলাম সকালে যাওয়ার সময় একবার তুমি ভরপুর বকশিস দিয়ে যাও, এটা নিয়ে তুমি কোন টেনশন করো না। বুঝছি, বকশিস তুই আমারে কি দিবি? আগে সকালে ঠিকঠাক মতো বাইরে, আবার সকালে যখন বাইরে তখন তুই এমনি আটবি।